2017 সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা। এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের সংখ্যা 13 লাখেরও বেশি। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যাবাসনে নানা উদ্যোগ নেওয়া হলেও তাতে কাজ হয়নি কিছুই। উল্টো এখনও অল্প অল্প করে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। এমনকি রাখাইন দখলে নেয়া মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে যেতে কোনোভাবেই আগ্রহী নয় এসব রোহিঙ্গা। এখন বর্মা মা যে তারা আছে সে তারা আর্যত আছে সি তারা মারের হাড়ের দরে সি তারা নিরাপত্তা আইনে পারে সই তারা শান্তিতে আইনে পারে তারা জনসমস্যা নেই। এখন আর মানুষ কোন ক্যাঙ্গুরিয়ে যাইব জনসমস্যা নিরাপত্তা তাই আর যাইবার আর তো যাইবার কি নাই নিরাপত্তা নাই যে আর তো যাইবার ইচ্ছা নাই। একখান জিনিস আর বুঝি না পারি এখন বর্মার মাঝে চলত দে আরকানের মাঝে চলত দে আরকান আর্মিও হন দেশখনত থারার বুলি হয় তারা লৈ না পারে। এখন সরকার ইও দেশিয়ান সারি দিব লাগিব। তো তারা যদি আর যদি এখন মগবাগিরা তোমাদের যারা আর শত্রু যারা আর নির্যাতন করছে যারা আর জুলুম করছে সি তারা তোমার যদি আর দিলে মানে বেলারি ফোন আওয়াজ দিয়ে এখন নয় না আর হে কারণে হে দেশিয়ান মাঝে আর কি কারণ আর যাই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে প্রত্যাবাসন প্রক্রিয়া কঠিন হবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন রোহিঙ্গারা নানা অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়ায় উখিয়া টেকনাফে সৃষ্টি হয়েছে অস্বস্তিকর পরিবেশ। এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে যদি আমরা প্রত্যাবাসনটা যদি নিশ্চিত করতে না পারি, আমার মনে হয় না আমরা অন্য কোনো সরকারের মাধ্যমে যে আমরা তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা খুব সহজে করতে পারবো। রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবর্তে উল্টো প্রতিদিন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। আমরা যদিও শুনে আসতেছি যে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে কিন্তু হচ্ছে না, কিন্তু তার বিপরীতে প্রতিদিন 200, 300, 500 রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেই চলেছে। এদিকে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যকার সম্পর্কের অবনতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বুলবুল সিদ্দিকী। এক্ষেত্রে দুপক্ষকে আলোচনায় নিয়ে আসার উপায় খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন তিনি। রাখাইনের একটি বড় অংশ আরাকান আর্মির দখলে চলে আসার প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকটটি একটি নতুন মোড় নিচ্ছে। সাথে সাথে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্কের অবনতির বিষয়টিও একটি নেতিবাচক ভূমিকা হিসাবে পালন করছে প্রত্যাবাসনের ক্ষেত্রে। শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সকল সময় একটি ধীর এবং জটিল প্রক্রিয়া। নির্দিষ্ট একটি সময়ের প্রেক্ষাপটে প্রত্যাবাসন হবে কি হবে না সেটা বলা খুব মুশকিল। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে গেল 18 মাসে নতুন করে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় 1,50,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশের টেকনাফ ও উখিয়া চরম ঝুঁকিতে পড়বে মনে করছেন বিশ্লেষকরা।